আসসালামু আলাইকুম, সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো ডিম এবং মসুর ডাল দিয়ে মজার একটা চচ্চড়ি। আমি যেদিন এই রান্নাটা করি সেদিন কিন্তু বাচ্চাদের খাওয়া নিয়ে কোনো ধরনের ঝামেলায় পোহাতে হয় না। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। প্রথমে একটা বাটিতে 3টা ডিম ভেঙে নিয়েছি। এখানে আমি হাঁসের ডিম নিয়েছি, চাইলে মুরগির ডিম দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন। হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি। তেলটা সামান্য গরম হয়ে আসলে এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। আর যখনই ডিমটা এক পাশ থেকে ভাজা হয়ে আসবে তখন ডিমটাকে এভাবে নেড়েচেড়ে ভেঙে দিতে হবে। মানে ডিমটাকে আমরা স্ক্রাম্বল করে নেব, তবে খুব বেশি ছোট টুকরো করা যাবে না, এতে করে রান্নাটা দেখতে ভালো লাগবে না। ডিমগুলো স্ক্রাম্বল করা হয়ে গেছে, এখন এগুলো প্যান থেকে তুলে নিচ্ছি। আর এই একই প্যানের মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার তেল। আর তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 7-8 ফালি কাঁচামরিচ। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এগুলো কিছুটা নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। এখানে আদা এবং রসুন আমি একসাথে বেটে নিয়েছি। আদা এবং রসুন বাটা দেওয়ার পর আরও 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিব। আর এই সময় চুলার আঁচটাকে আমি মিডিয়ামে করে রাখবো। আদা এবং রসুন বাটার কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ পানি, যাতে করে গুঁড়া মশলাগুলো অ্যাড করার পর পুড়ে না যায়। স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর সময় যখন মশলার উপরে এমন তেল উঠে আসবে এর মধ্যে দিয়ে দিয়েছি 2টা টমেটো এরকম কিউব করে কেটে। টমেটোগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। টমেটোগুলোকেও এই মশলার সাথে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব ঢেকে দিয়ে, এতে করে টমেটোগুলো একদম নরম হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ মসুর ডাল। আর এই ডালগুলোকে আমি 20 মিনিট পানিতে ভিজিয়ে রাখার পর ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এই মসুরের ডালগুলোকে আমি এই তেল মশলার সাথে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। এই সময় চুলার আঁচটাকে বাড়িয়ে মিডিয়াম টু হাইতে করে দিব। প্রায় 7 থেকে 8 মিনিটের মতো আমি ডালগুলোকে কষিয়ে নিয়েছি বা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি পানি অ্যাড করে দিয়েছি। এখানে আমি প্রায় 4 কাপের মতো পানি দিয়েছি, তবে ডালের ধরন অনুযায়ী পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে। এবার ঢেকে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে আমি কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত ডালগুলো ভালো করে সেদ্ধ হয়ে আসছে। তো ডালগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তবে এটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। এ পর্যায়ে আমি এখানে স্ক্রাম্বল করা ডিমগুলো দিয়ে দিয়েছি। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো কুক করে নিব। এতে করে ডালগুলো একদম পারফেক্টলি কুক হয়ে যাবে আর ঘনত্বটাও একদম ঠিক হয়ে যাবে। নামানোর আগে এর মধ্যে আমি আরও 4-5 ফালি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসে। কিছু ধনেপাতা কুচি এবং হাফ চা চামচ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা অ্যাড করলে কিন্তু ডালটা মিষ্টি হবে না, তবে ডালের মধ্যে খুবই ভালো একটা টেস্ট আসবে। তো আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। চুলাটা আমি অফ করে দিচ্ছি আর কিছুটা ঠান্ডা হয়ে আসলে আমি এটা সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডালটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।